হাই! আজ ছিল আমার ৪ নম্বর আইবুড়ো ভাত। তো আজ আমি যাবো আমার একটা বান্ধবীর বাড়িতে। তো আমার সেই বান্ধবীটা কে বলো তো? হ্যাঁ, একদম ঠিক গেস করেছো, স্নেহা। তো স্নেহার বাড়িতে আজকে যাবো। স্নেহা আর কাকিমা মিলে আমাকে আজকে আইবুড়ো ভাত দেবে। তো এই যে বেরিয়েও পড়েছিলাম। আর আমি বাড়িতে গিয়ে দেখি বেচারির খুব শরীর খারাপ। কি বলবো? আমাকে কিন্তু ও তবুও জানায়নি যে মৌমিতাদি আজকে করব না বা অন্যদিন করব। ও বলেছে যখন আমাকে ও আজকেই করবে। তো এসে সেই কাকিমা আমাদেরকে কফি করে দিল। তারপরে এই যে কাকিমাও রান্না করছিল আর এখন দেখছি আমি স্নেহা রান্না করতে নেমে পড়েছে। বাহ! খুব ভালো লাগলো। ও যতই শরীর খারাপ হোক ও আমার জন্য একটা আইটেম রান্না করবেই। তো সেটা করছিল। আর ও লজ্জা পাচ্ছিল ওকে সবাই চিনে ফেলবে বলে। দেখো যে মডেল হয়ে এইভাবে ও সেজে না মানে না সেজে গুজে রান্না করছে। আমি ওকে বললাম, "এটা কি জি বাংলা সিরিয়াল যে আমরা মেকআপ করে রান্না করব?" তো হাসছিল। তো তারপরে এই করতে, করতেই আমরা রেডি হয়ে নিই যেহেতু স্বর্ণদীপ আসবে একটু পরেই। তো এই যে স্বর্ণদীপ ঢুকে পড়েছে। আর ঢুকেই কাকিমার হাতেও কিছু একটা তুলে দিল। সেটা যাই হোক বললাম না। তো কাকিমাও খুব লজ্জা পেয়েছে। বলছে, "এসবের কি দরকার?" তো যাই হোক এই যে আমি একটু রেডি হয়েছিলাম। মানে টাইম ছিল তাই একটু সাজুগুজু করেছিলাম। আর বিছানায় উঠতে না উঠতেই, বসতে না বসতেই স্নেহা আমাদের হাতে গিফট ধরিয়ে দিল। তো বলল, "এখনই খুলতে হবে।" তো ঠিক আছে চলো খোলা যাক। গিফট খুলতে আমার বেশ ভালোই লাগে। তো এই যে শুরু করে দিয়েছি আর আমাকে স্বর্ণদীপ বলছে, "ও বলল বলে তোকে সঙ্গে, সঙ্গে ওর সামনেই তোকে গিফট খুলতে হবে?" আমি বললাম, "হ্যাঁ, তো কি হয়েছে? আমি একা কেন দেখব? সবাই দেখুক।" দিয়ে বলল, "ঠিক আছে চল।" তারপরে ও খুলতে লেগে পড়ল। তো জোর কদমে খোলা চলছে। তো দেখা যাক কি বেরোয় এর মধ্যে থেকে। ওয়াও! কি কিউট একটা রাধাকৃষ্ণ। আমার খুবই ভালো লেগেছে। আর এটা তো অবশ্যই আমি রুমে সাজিয়ে রাখবো। ওকে বললাম, "আমার খুবই পছন্দ হয়েছে। আর তোমরাও জানিও কেমন হয়েছে গিফটটা।" এই যে তারপরে আমি আর ও আয়নার সামনে বসে একটু ভেল করছিলাম। রেডি হয়েছি, সেজেছি, গুজেছি তো একটু তো ভেল করবোই, তাই না? তো যাই হোক এই করতে, করতে আমরা যে একটা রিলস করবো বা কিছু করবো মানে ইনস্টাটা অন করবো মাথাতেই ছিল না। যাই হোক ফোনের এই ভিডিওগুলোই পোস্ট করে দেবো। হি, হি, হি তাও পোস্ট করবো। তো এখানে আমি আমার ভিডিও করছিলাম আর ও এখানে এসেও ফোনে ব্যস্ত। দেখতে পেলে? মানে যেখানেই যাবো ও ফোনে ব্যস্ত। যাই হোক কিছু করার নেই। এটা তো চলতেই থাকে আমাদের। তো এই যে এখানে স্নেহা আর কাকিমা মিলে খাবারের আয়োজন করেছিল। এত কিছু দেখতেই পাচ্ছ। একটা, একটা করে পদ এনেই যাচ্ছে। আমি বলছি, "আর কত আনবি রে ভাই? এবার স্টপ কর।" বলছে, "দাঁড়াও, দাঁড়াও আরো আছে" করে এনেই যাচ্ছে, এনেই যাচ্ছে। তো আমি ওকে বলেছিলাম এখানে যে, "এই শোন তুই যদি আজকে আমার হাতে একটা মিষ্টি না খাস তাহলে কিন্তু আমি তোর এমন একটা ভিডিও আমার কাছে আছে ভাইরাল করে দেব।" তো ওকে রীতিমতো আমি থ্রেট করে ওকে আজকে মিষ্টি খাইয়েই ছেড়েছি যাতে ওর খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়। আর এখানে এই যে স্বর্ণদীপ দে এত লজ্জা পায় ভিডিওতে কোনোদিনও আসতে চায় না। আমি জোর করে ওকে নিয়েছি। ওকেও ব্ল্যাকমেল করেছি। তো কিছু করার নেই। যারা আসতে চাইবে না আমার ভিডিওতে তাদেরকে আমি এভাবে ব্ল্যাকমেল করেই ভিডিওতে আনবো। তো বাইরে বেরিয়েই আমি চমকে যাই। এখানে একটা কুকুর বসেছিল। তো এমনি রাস্তায় বস তা না ও পাঁচিলের ওপরে। আর কুকুরে তো আমি প্রচন্ড ভয় পাই। আমি মানে কি বলবো থতমত খেয়ে গেছিলাম। তো স্নেহা আমাকে ওইটুকু কোনো রকমে পার করে দিল। আর এই যে খেতে বসে স্নেহা আমার আর সোনাদেবীর ফটো আর ভিডিও তুলে দিচ্ছিল। যাই হোক ভালোই তুলেছে। ভালো লাগলো আমার ছবিগুলো। আর আমি খেতে পাচ্ছিলাম না সেটার ভিডিও নিচ্ছিল। ও খুব মজা পাচ্ছিল। তারপরে এই যে বাড়ি যাওয়ার সময় আমি আবার আমার আসল রুমে চলে এসেছি। কারণ শাড়ি আমি বেশিক্ষণ ট্যাকেল করতে পারি না। একদমই পারি না। ওই শুটের সময় পরে থাকি সেটা একটা আলাদা ব্যাপার। তাই বলে এই সবসময় পরাটা ইম্পসিবল। তো এই যে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাত্রা দেবো এবার। তো এই যে টাটা বলে দিলাম আমি আর স্বর্ণ। তারপরে বেরিয়ে পড়লাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো এটাই ছিল আমার ৪ নম্বর আইবুড়ো ভাত যেটা অ্যারেঞ্জ করেছিল স্নেহা। তো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই!